সুন্নিতের আকীদা আজকে বলে দিচ্ছি, শোনেন। এই আকীদার উপরে ইমামে আহলে সুন্নাত যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষার উপরে আমাদেরকে অটল থাকতে হবে। এক নম্বর বলতেছি, আমাদের আকীদা রাখতে হবে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এই আকীদা আমাদেরকে রাখতে হবে। আমার নবী হাজির ও নাজির, এটা হচ্ছে সুন্নিয়তের আকীদা। আমার নবীর অদৃশ্য সংবাদদাতা, এটা হচ্ছে সুন্নিয়তের আকীদা। আমার নবী বেমিসাল, এটা হচ্ছে সুন্নিয়তের আকীদা। আমার নবী হচ্ছে হায়াতুন নবী, এটা হচ্ছে সুন্নিয়তের আকীদা। আমার নবী হচ্ছে শাফাআতের কান্ডারি, এটা হচ্ছে সুন্নিয়তের আকীদা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূর থেকে ইয়া রাসূলুল্লাহ বলা, এটা হচ্ছে সুন্নিয়তের আকীদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দাঁড়িয়ে সালাম পড়া, এটা হচ্ছে সুন্নিয়তের আকীদা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পড়া এবং দুরূদ পড়া, এটা হচ্ছে সুন্নিয়তের আকীদা। আমার নবীর পবিত্র নাম শুনে চোখে মাথা চুমো খাওয়া, এটা হচ্ছে সুন্নিয়তের আকীদা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়ালের খুশিতে জুলুস বের করা, এটা হচ্ছে সুন্নি আকীদা। আমার নবীর আগমনে খুশি উদযাপন করা, এটা হচ্ছে সুন্নিয়তের আকীদা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশিতে নিজের ঘরকে, নিজের মহল্লাকে, মসজিদকে, মাদ্রাসাকে, খানকাকে লাইটিং করা হচ্ছে জায়েজ, এটা হচ্ছে সুন্নিয়তের আকীদা। সামিনে মোহতারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে রাস্তাঘাটকে সাজানো, এটা হচ্ছে সুন্নিয়তের আকীদা। জায়েজ, তিজা করা জায়েজ, চলিশ করা জায়েজ, চাহারাম করা হচ্ছে জায়েজ, 11 শরীফ পালন করা জায়েজ, ছুটি শরাব করা হচ্ছে জায়েজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার উদ্দেশ্যে সফর করা হচ্ছে জায়েজ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চাওয়া হচ্ছে জায়েজ, জায়েজ, জায়েজ। এটা নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আহলে সুন্নাহ জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, ইশক মোহাব্বত আলা হযরত। এগুলো নিয়ে কারোর আপত্তি আছে? আছে নাকি? এই মাহফিলে কারোর আপত্তি আছে? এবার কয়েকটা কথা আমি তাদের আকীদার কথা বলছি, কেন আকীদাকে অ্যাকসেপ্ট করি না আমরা। দেখেন, ওয়াহাবীদের আকীদা আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। মানবেন? আপনি মানবেন? মানবেন? মানার সাথে সাথে ঈমান গায়েব। কত বড় অপবাদ, আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। ওয়াহাবীদের আকীদা হচ্ছে নবীর জ্ঞান চতুষ্পদ পশুর মতো। ওয়াহাবীদের আকীদা হচ্ছে নবীর জ্ঞান অভিশপ্ত শয়তান মালাকুল মউত আলাইহিস সালামের চেয়ে কম। ওয়াহাবীদের আকীদা হচ্ছে নবীর মধ্যে, নামাজের মধ্যে নবী পাকের খেয়াল, গরু গাধার ও ব্যভিচারে, করমতলায় স্ত্রী সহবাসের কল্পনা বা খেয়ালে মগ্ন হওয়ার চেয়ে নিকৃষ্ট। বলে নাউজুবিল্লাহ। দেওয়ালের পিছে কি আছে? নবীর খবর নাই। নবী মরে মাটির সাথে মিশে গেছে, তার কোনো পাওয়ার নাই, তার কোনো ক্ষমতা নাই। মিলাদ শরীফ উদযাপন করা এইরূপ যেরকম হিন্দুগণের শ্রীকৃষ্ণের জন্ম উৎসব পালন করা, মিলাদ শরীফের তাবারক হিন্দুদের প্রসাদ খাওয়ার সমান। নাউজুবিল্লাহ বলেন। তার মর্যাদা বড় ভাইয়ের মতন, তার মর্যাদা গ্রামের একজন চৌধুরীর যেরকম সম্মান হয় ওরকম সম্মান করো, এর চাইতে বেশি না। নাউজুবিল্লাহ বলেন। গ্রামের একজন চৌধুরীর যেরকম সম্মান এর চাইতে বেশি নয় নবীর সম্মান। নবীর মাটির তৈরি মিলাদ শরীফ পাঠ করা, তারা শিরক বিদআতের ফতোয়া দিয়ে থাকে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজার শরীফের উদ্দেশ্যে সফর করাকে তারা শিরক বলে থাকে। আমি তো কয়েকটা বললাম, অনেকগুলো আছে, অনেকগুলো আছে। আলা হযরত ৭৫ খানা কিতাব তাদের বিরুদ্ধে লেখে, তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে সঠিক সুন্নি আকীদা কোনটা, যে আকীদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু হয়েছে 1400 বছরের, যে আকীদা আমাদের সলফে সালেহিন, বুজুর্গানে দিন, সাহাবায়ে কেরাম, তবে তাবেঈন যে আকীদাকে ধারণ করে দুনিয়ার মধ্যে জীবন যাপন করে ঈমান আকীদা নিয়ে কবরে নামছেন, ওই আকীদাকে আলা হযরত আজিমুল বারকাত আমাদের সামনে তুলে ধরেছেন। যারা এই আকীদার মধ্যে ভেজাল ঢুকিয়ে দিয়েছিল তাদেরকে ওই যে দুধ থেকে মাছিকে একবারে তুলে এমনভাবে ছড়ে মারেছেন, আজ পর্যন্ত যারা সুন্নির মাল নিতে পারে, জাল নিতে পারে, সম্পদ নিতে পারে, সব কিছু লুটপাট করে নিতে পারে, কিন্তু সুন্নির সিরা থেকে যেই মহব্বত, যেই ভালোবাসা, যে ইমাম, যে তাজিম ইমামে আহলে সুন্নাত আমাদেরকে দিয়েছেন, এটা সুন্নির সিরা থেকে কখনো
বের করতে পারবে না, কখনো বের করতে পারবে না। এটাই হচ্ছে আজকের শিক্ষা। এই উরুস থেকে আমরা এই শিক্ষাটা নিয়ে যাই, এই শিক্ষার ওপরে থাকি, এই তালিমের ওপর থাকি। আমরা যদি রসুলের শাফাত চাই, রসুলের হাতে যদি হাউজে কাউসারে পানি পান করতে চাই, রসুলের দামান ধরে যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে এই আকীদার উপরে অটল থাকতে হবে। তাই যে একজন বেরেলভী শরীফের কোনো বৈজ্ঞানিক বলেছিলেন, আহা তুম সুন্নি হো আলা হজরত को नहीं जानते, तुम सुन्नी हो आला हजरत के नहीं जानते। ताज्जुब है, তুমি নিজকে সুন্নি দাবি করো আর সুন্নিয়তের ইমামকে তুমি চিনো না। আলা হজরতকে যত চিনবেন, আলা হজরতের আলোচনা যত করবেন, তত ইমান মজবুত হবে। একটা কথা মনে রাখেন, তত ইমান মজবুত হবে। আলা হজরতের সুযোগ আমরা উদযাপন করছি, সারা বিশ্বের মধ্যে উদযাপন আলিশানভাবে। এমন কোনো জায়গা নাই যেখানে আলা হজরতের আলোচনা হচ্ছে না, পুরুষ উদযাপন। কেন? আলা হজরত আমাদেরকে ইমানের হেফাজত করে গেছেন, ওনার অবদান আমরা ভুলব না, ভুলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন জানে আল্লাহ তাআলা ওনার গোলামিয়াতে আমাদেরকে কবুল করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।